জয়গুরু। আজকে আমরা পরমপ্রেমময় শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রের কিছু বাণী জানব। আমার মন্দিরে তুমি আছো ঠাকুর, এ মন্দিরকে শ্রদ্ধা করে মানুষ যদি সুখী না হয়, তৃপ্ত না হয়, তাহলে কি হলো? আমার জীবনে তিনি যদি জীবন্ত না হয়ে উঠেন, তাহলে সুখ কোথায়? আমার হাসি কান্না, সুখ দুঃখ, আনন্দ বেদনা, ভাব ভঙ্গি, চাউনি চলন, সবটার ভিতর দিয়ে তিনি যদি ফুটে না বেরুন, তবে কি হলো? পরমপ্রেমময় শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র 27/1/1951। আলোচনা প্রসঙ্গে 20। এখন পরমারাধ্যা শ্রী শ্রী বর্মার লেখা থেকে কিছু কথা। শ্রী শ্রী বর্মা লিখেছেন, তাতে সম্পূর্ণ বিশ্বাস রাখো, তার কাজগুলো ঠিকভাবে নিষ্ঠার সহিত করে যাও, তার গুণানুকীর্তন করো, সদাচার সম্পন্ন হয়ে চলো। যেখানেই থাকো সেখানে তোমার পরিবেশ যেন তোমাকেই চাই, এমনভাবে করে তোলা লাগে। 23/12/1958। সমস্ত অসুবিধার মধ্যেও কীভাবে সুবিধা করে নিতে পারো তার চেষ্টা করতে হয়। 8/8/1959। পরমপিতার আশীর্বাদ সবসময় আছে। তুমি ঠিক পথে চলবে, বিধির নীতি যথাযথভাবে পালন করার চেষ্টা করবে। তোমার আপ্রাণতা, কর্মতৎপরতা, কৌশল দেখে যেন সবাই তোমাকে ভালোবাসে, শ্রদ্ধা করে। 2/9/1959। আরেকটা বাণী, নাম করু খুব করে, নামে অসম্ভব সম্ভব হতে পারে। সদাচারী চলনে চলবে সবাই, আর চারদিকে তীক্ষ্ণ সাবধানী চতুর্দৃষ্টি যদি না থাকে, তাহলে কিন্তু হলো না, তাহলে কিন্তু হবে না। ওইভাবে চলার অভ্যাসও করতে হয়। 2/11/1959। তোমার সব কাজে ওই ইষ্টের ভরণ পোষণ ছাড়া যেন কিছুই না থাকে। ঠিক মতো ইষ্টবৃত্তি করলে মানুষ মৃত্যু থেকেও রক্ষা পায়। তোমার ইষ্ট যেমন চান সেইভাবে যদি চলো, আগ্রহ সহকারে, অটুট অনুরাগ নিয়ে, তাহলে দেখতে পাবে বহু অজানা ভবিষ্যৎকে তুমি আগে থেকেই জেনে ফেলেছ। সাবধান হতে পারবে তখনই। শক্ত হয়ে দাঁড়াও, সমস্ত বাধাকে কাটিয়ে উঠতেই হবে। মানুষের সাথে এমন ব্যবহার করবে যাতে তাদের ভালো হয়। 19/11/1959। সূত্র মথুর প্রসাদ বর।